কেন বর্তমানে ফেসবুকে যারা স্টার সেন্ড করছেন এবং স্টার রিসিভ করে সে সম্পর্কিত ভিডিওগুলো তৈরি করছেন তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না? হ্যাঁ, আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন যারা স্টার সেন্ডার রয়েছেন তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাই, ম্যাক্সিমামই নাই। এখন দুই চারটা হয়তো বা আগে ছিল, যেটা পূর্বে ছিল। ফেসবুকে একটা সিস্টেম কি জানেন, ফেসবুকে আগে যারা মনিটাইজেশন পেয়েছে সেগুলো কিন্তু ওই রকমই রেখেছে। ওই রকম বলতে কি, আমি আপনাদেরকে যদি বলি যে আমার লাইভ অ্যাডস আছে ফেসবুক অফিসিয়ালি, কিন্তু লাইভ অ্যাডসটা বন্ধ। আপনারা নিশ্চয়ই জানেন এই ব্যাপারে, ওকে? কিন্তু আমার লাইভ অ্যাডস আছে, আমি যখন লাইভ করি দেন সেখানে বিজ্ঞাপন শো করে এবং সেখান থেকে আমার ইনকাম স্টিল নাও হচ্ছে এবং আমি সেখান থেকে পেমেন্টও পাচ্ছি। বাট বর্তমানে ফেসবুক কিন্তু লাইভ অ্যাডস বন্ধ করে দিয়েছে। এই জন্য অনেক আগে যারা হয়তো অ্যাডস অন রিচ পেয়েছেন বা ইনস্টিমেট পেয়েছেন বা লাইভ অ্যাডস পেয়েছেন তারা হয়তো এখন স্টার সেন্ড করতে পারেন, কিন্তু নতুন যারা স্টার সেন্ডার তাদের দেখে হয়তোবা আপনারা অনুসরণ করছেন যে আমি স্টার সেন্ড করলে আমিও হয়তোবা তাদের মতো মনিটাইজেশন পাবো। এটা একেবারে একটা রং ডিসিশন হবে। কারণ হচ্ছে স্টার সেন্ড করলে ওইটা ফেসবুকের আলাদা একটা মনিটাইজেশন। ফেসবুক কি বলেছে, এখানে দুইটা মনিটাইজেশন, একটা হচ্ছে স্টার মনিটাইজেশন আর একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আর কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে সকল ধরনের হালুয়া রুটি রয়েছে। হ্যাঁ, এখান থেকে 5 ধরনের ইনকাম হয় আমরা জানি। একটা হচ্ছে লেখা থেকে, আরেকটা হচ্ছে ছবি থেকে, একটা বড় ভিডিও থেকে, একটা রিল ভিডিও থেকে, এবং সর্বোপরি 5 নাম্বার যেটা সেটা হচ্ছে বোনাস থেকে। ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি এখন অনেককেই জানাচ্ছে যে পোটেনশিয়ালি আপনার ইনকামটা হঠাৎ করে বেড়ে যেতে পারে, এরকম কিন্তু ফেসবুক জানাচ্ছে, এবং সেটা করতে হবে অরিজিনাল কন্টেন্টের মাধ্যমে। এই বিষয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। যদি কেউ আমাকে বলেন যে এক কথা যে ভাই যারা স্টার সেন্ড করছেন এবং যারা রিসিভ করে প্রমোশনাল ভিডিও বানাচ্ছেন তাদের ভবিষ্যৎটা কি, আমি এক কথায় উত্তর দিতে পারি, ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার। আর কন্টেন্ট মনিটাইজেশন যারা পাচ্ছে তাদের ইনকাম এত পরিমাণে যে একটা ছবি দিলে দেখা যাচ্ছে যে কারো হয়তো ভালো রিচ আছে, একটা ছবি থেকে $1 ইনকাম হচ্ছে। তাহলে আপনি একটা ফটো, এই যে আমি এই পরন্ত বিকেলে ভিডিওটা শুট করছি, এই যে কন্টেন্টটা আমি কষ্ট করে তৈরি করছি, কেন করছি? যে এখান থেকে আমার একটা ইনকাম হবে। বাট আমি যদি যারা স্টার সেন্ড করছে তাদেরকে নিয়ে যদি আমি প্রমোশনাল ভিডিও বানাতাম তাহলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেতাম না, রিল থেকে ইনকাম হতো না, বড় ভিডিও থেকে ইনকাম হতো না। শুধুমাত্র তাদের কন্টেন্ট তৈরি করে, বা কন্টেন্ট, আমি এগুলোকে কন্টেন্ট মনে করি না, অর্থাৎ তাদের প্রমোশনাল ভিডিও তৈরি করে আমাকে থাকতে হতো, যেটা একরকম আমার জন্য লজ্জাজনক। কারণ হচ্ছে একজনের কাছ থেকে চেয়ে চেয়ে নেওয়া, ভিক্ষার মতো বিষয়টা। ওকে, আমি তো সে কাজ করছি না। আমি কি করছি, আমি কন্টেন্ট তৈরি করছি, ফেসবুকে কন্টেন্টগুলো আমার বিভিন্ন অডিয়েন্সের কাছে সাজেস্টেড করছে, দেন তারা দেখছে, তারা বিজ্ঞাপন দেখছে, সেই বিজ্ঞাপন থেকে আমি টাকা পাচ্ছি। আমি কিন্তু আপনাদের কাছ থেকেও টাকা পাচ্ছি না, আমি পাচ্ছি কোথা থেকে? যারা অ্যাডভার্টাইজাররা বিজ্ঞাপন এখানে দিচ্ছে তাদের মাধ্যমে পাচ্ছি। এভাবে আমি ইনকাম করছি। এই জন্য আপনাদেরকে বলবো যারা স্টার নিয়ে খুব বেশি চিন্তিত, দেখা গেছে যে অনেকে আছে যারা পূর্বে স্টার মনিটাইজেশন পেয়েছে, ইনস্টিমেট পেয়েছে, অ্যাডসেন্স পেয়েছে, তারা স্টার সেন্ড করে, তাদের দিকে যদি অনুপ্রাণিত হতে চান আমি মনে করবো আপনারা ভুলের মধ্যে আছেন। কেননা ফেসবুক ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর থেকে আমার দেখা মতো এখনো পর্যন্ত যারা স্টার সেন্ড করছে নতুন, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই। আপনারা যদি কেউ পেয়ে থাকেন নতুন অবস্থায়, যে আপনি স্টার মনিটাইজেশন পেয়েছেন এবং পাশাপাশি আপনি স্টার সেন্ড করছেন, এরকম সেন্ডার যদি থেকে থাকেন, অবশ্যই তো অনেক সেন্ডার আছেন আমার এখানে, আমি তো আপনাদেরকে বলে দিয়েছি সেটা, যে আমার কোনো ভিডিওতে একটা করে স্টার সেন্ড করবেন না, ওকে? কারণ এতে করে আমার আনইউজুয়াল অ্যাক্টিভিটি বাড়ে। আমি স্টার চাই না, কখনোই বলি নাই কোথাও। ইভেন আমার লাইভেও কিন্তু লেখা থাকে যে আমার ভিডিও যদি ভালো লাগে চাইলে স্টার গিফট নাও করতে পারেন, এই কথাটা কিন্তু বলা থাকে। আমি টোটালি নির্ভর করি আমার বিজ্ঞাপনের উপরে, আমার পারফরমেন্সের উপরে। কাজেই বর্তমানে ফেসবুক তাদেরকে কেন দিচ্ছে না? কারণ স্টারটাকে ফেসবুক আলাদা করে রেখেছে এবং কন্টেন্ট মনিটাইজেশনকে ফেসবুক আলাদা করে রেখেছে। যার কারণে আমি আপনাদেরকে আরেকটা যদি উদাহরণ দেই, অনেক জায়গায় দেখবেন, অনেক শহরে কিন্তু 1 থেকে 99 টাকার প্রোডাক্টের একটা দোকান থাকে। এরকম কি দেখেছেন কিনা? যেমন আমাদের জয়পুরহাটে একটা শপ আছে যেখানে 1 থেকে 99 টাকার মধ্যে প্রোডাক্ট পাওয়া যায়। ওই দোকানে 99 টাকার উপরে কোনো প্রোডাক্ট নাই, কিন্তু ওই দোকানের ভিতরে ঢোকার পরে ওর সাইডে আলাদা একটা লাউঞ্জ আছে বা আলাদা একটা দোকান আছে ভেতরে, যেখানে অনেক ভালো ভালো আইটেম বা অনেক লাক্সারিয়াস জিনিস পাওয়া যায়, যেটা কিন্তু ওই 99 টাকায় পাবেন না। সেটা কিনতে গেলে আপনাকে অনেক টাকা গুনতে হবে, অর্থাৎ 100 টাকার উপরে যেতে হবে। সেটা 2000, 3000, 5000, 10,000 টাকা পর্যন্ত হতে পারে। গিফট আইটেম থেকে শুরু করে অনেক অ্যাক্সেসরিজ আছে। কিন্তু সেখানে তারা কেন দিয়ে রেখেছে? যারা এখানে আসবে 99 টাকার প্রোডাক্ট কিনতে, তারা যদি চায় একটু বেশি দামে কোনো কিছু কিনতে, তারা ওখান থেকে কিনতে পারবে। এখানে ফেসবুক স্টারটা হচ্ছে এই 99 টাকার মধ্যে সীমাবদ্ধ। আর আলাদা যে শপের কথা বললাম বা লাউঞ্জের কথা বললাম, ওইটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তার মানে আপনারা কি বুঝতে পেরেছেন আমার পয়েন্ট অফ ভিউ কি? হ্যাঁ, আপনারা যদি স্টার নিয়ে কাজ করতে চান তাহলে স্টারের মধ্যে আপনাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে, এবং এই সীমাবদ্ধতাটা বেশি দিন কিন্তু টেকসই হবে না। কারণ দেখবেন যে টাকা খরচ করে যে কাজটাই করেন রে ভাই, যতক্ষণ ওই যে বললাম না, ভাত সিটালে কাকের অভাব হয় না, ওই রকমটাই কিন্তু হবে। কতদিন পর্যন্ত মানুষ আপনাকে স্টার গিফট করতে পারে? একটা সময় দেখবেন এটা চলবে না। আমি আপনাদেরকে একটা প্রেডিকশন হতে বা বলতে পারি, আগামী 3-4 মাসের মধ্যে দেখবেন স্টার স্ট্যান্ডার্ডরা অনেক কমে যাবে। কারণ তারা দেবে এখান থেকে কোনো অ্যাচিভমেন্ট নাই, তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না,
অন্য কোনো কিছু এখান থেকে ইনকাম করতে পারবে না, তখন দেখবে যে তাদের আসলে দিন শেষে যে ফলোয়ার গুলো আসছে এগুলো কোনো কাজেই দিচ্ছে না। কারণ আপনাদের সবারই একটা টার্গেট থাকে যে ফলোয়ার বাড়িয়ে এখান থেকে ভিউজ বাড়িয়ে নিব, এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিব, দেন এখান থেকে ইনকাম করব। এটা যদি করতে চান অর্গানিক ভাবে করতে হবে, যেমনটা আমি করছি, আমার মতো যারা অর্গানিক ক্রিয়েটর আছে তারা করছে। এই পথে আসুন, দেখবেন যে এখানে অনেক বেশি কিন্তু আপনি সাপোর্ট পাবেন। কারণ অর্গানিক কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, একজন একজনকে কিন্তু অনেক সহযোগিতা করে। আমি কিন্তু আপনাদেরকে বলেছি, আমি কি আপনাদেরকে মধু খাইয়েছি? আমি তো কিছুই আপনাদেরকে দেই না। তারপর আপনারা আমার ভিডিও কেন দেখেন? কারণ আমি অর্গানিক ভাবে কাজ করি এবং কাজগুলো আপনাদের পছন্দ হয় দেখে আমার ভিডিওতে এসে লাইক কমেন্ট শেয়ার করে যান, লাইভে অনেকে জয়েন হন। আমি রিপ্লেও কিন্তু রিয়েল টাইম দিতে পারি না, এটা হচ্ছে বাস্তবতা। আপনারা আমার পথে আসুন, ইনশাল্লাহ এখানে সাকসেস হতে পারবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বোঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকবে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমার পেজে আপডেটে জানাই যে আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে, আপনাদেরকে ইনবক্স করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে, বলবে যে অনলাইনে সার্ভিস দেবো, মূলত তারা প্রতারক, ফেক, তারা হচ্ছে কুলাঙ্গা। তাদেরকে দেখা মতো রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমার কোনো ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার নেই, সম্পূর্ণ সার্ভিস আমার অফিসে এসেই নিতে হবে। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।